আসন্ন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে আজ গঙ্গাসাগরে এলেন সদ্য দায়িত্বপ্রাপ্ত দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক অরবিন্দ কুমার মীনা। দায়িত্বভার গ্রহণের পরেই নতুন প্রশাসনিক প্রধানের এই তাৎপর্যপূর্ণ সফর সাগরমেলার প্রস্তুতিতে এক নতুন মাত্রা যোগ করল। নামখানা পয়েন্টে অবতরণের পর জলপথে বেনুবন হয়ে গঙ্গাসাগরে পৌঁছান জেলাশাসক। প্রথমেই তিনি মেলার মূল তট এলাকা ও সংলগ্ন গুরুত্বপূর্ণ ভাঙনপ্রবণ অঞ্চলগুলি ঘুরে দেখেন। গত কয়েক বছরে যেসব স্থানে ভাঙন পরিস্থিতি গুরুতর হয়েছে, সেই সব স্থান সরেজমিনে পরিদর্শন করে পরিকাঠামো সুরক্ষার উপর জোর দেন তিনি। এর পাশাপাশি মেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টও খতিয়ে দেখা হয়। জেলাশাসকের এই পরিদর্শনে তার সঙ্গে উপস্থিত ছিলেন এসপি কোটেশ্বর রাও, দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সহ সভাধিপতি শ্রীমন্ত কুমার মালী, সাগরের বিডিও কানাইয়া কুমার রায় এবং মেলার পরিকাঠামোর সঙ্গে যুক্ত বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা। জাস্ট আজকে আমরা একটু ভিজিট করে যেহেতু পুরো ব্যাপারটা দেখার জন্য কোথায় কী থাকবে সবাই মিলিয়ে আমরা পুরো দেখলাম। অনেকগুলো নিউ প্রপোজাল এসপি সাহেবের মাধ্যমে দেখছি ক্রাউডকে ভালোভাবে আমরা যেমন ম্যানেজ করতে পারি, ভালোভাবে যেন কাউকে যেন কোনো অসুবিধা না হয় এটাকে মাথায় রেখে কিছু নেসেসারি করে যাতে আমরা ঠিক করবো। এখনও ক্ষেত্রে আমরা কিছু বলতে পারবো না, আমরা জাস্ট মিটিং করে নতুন কিছু প্রকল্প মানে নতুন কীভাবে কী করতে যাচ্ছে বা এরকম। আজকে আমাদের ফার্স্ট ভিজিট, জাস্ট আমরা জাস্ট ফ্যামিলিয়ার হওয়ার জন্য আজকে আমি এসেছি। আমাদের নতুন ইভেন্ট জায়গাও জয়েন করে কিন্তু জাস্ট আমরা ভিজিট করে যাচ্ছি, তারপর যখন যেভাবে দু নম্বর ঘাটে যেরকমভাবে সিরিজ ভেঙে যাচ্ছে, অনেক আগে সাহেব ডিএম সাহেব ছিলেন, উনিও বলেছেন যে কাজটা হচ্ছে। এবারে আপনার কি মনে আশা করেন এবারে ২৬শে মেলাতে এই ব্রিজ ২ নম্বরের ব্রিজটা কীভাবে কাজটা হবে? পরিদর্শনের পরে জেলাশাসক একটি প্রশাসনিক বৈঠকে যোগ দেন। সেই বৈঠকে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরাও উপস্থিত ছিলেন। আলোচনা হয় মেলা সংক্রান্ত নিরাপত্তা, যোগাযোগ ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থা, স্যানিটেশন ও স্বাস্থ্য পরিষেবা সহ জরুরি বিষয়গুলি নিয়ে। প্রতি বছর লক্ষাধিক তীর্থযাত্রীর সমাগম হয় গঙ্গাসাগরে, তাই জরুরি পরিষেবা যেন দ্রুত তীর্থযাত্রীদের কাছে পৌঁছয় এবং ভাঙনের প্রভাব মেলা এলাকায় না পড়ে, সেদিকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেন জেলাশাসক। মেলার প্রাঙ্গণ তিনি ওটা পরিদর্শন করে বিকালে কচুবেড়িয়া প্লট নম্বর 8 পরিদর্শন করে তিনি আজকে ফিরে যান এবং সেই জায়গাতে নতুন করে কিছু বলার নেই। আমরা আশাবাদী যে ওনার সুদক্ষ নেতৃত্বে ২০২৬ গঙ্গাসাগর মেলা সুন্দরভাবে। এখানে একটা প্রশ্ন রয়েছে, প্রশাসন তরফ হচ্ছে যে আমি ছিলাম, যেটা আমরা অলরেডি গতবারে আমরা নিজেরাই ছিলাম, আমি নিজেই ছিলাম। ওটা হচ্ছে যে ওই শঙ্কর নামটা কি, রুইয়া চ্যারিটেবল ট্রাস্ট, ওই জায়গায় তারা গতবারে আমাদের এই মিটিংয়ে ছিলেন, ডিএম সাহেব ছিল, তারা রাজি হয়েছে সেই জায়গাতে সমস্ত বাসগুলো যেগুলো কচুবিড়িয়া থেকে আসছে, ইচ্ছামাগুড়ি থেকে অনেক সময় বাসে ছোটো ছোটো যে ট্রেকারগুলো আসে, সেগুলো সেখানে ওয়েট করবে, যাতে এই মেলাটাতে ১ নম্বরে যেটা টার্নিং পয়েন্ট, এখানে যাতে কোনো ঝামেলা না হয় সেইটার জন্য তীর্থযাত্রীদের সুবিধার্থে ওইটাকে। শেষ প্রশ্ন হচ্ছে আমি বললাম মিটিংয়ে বক্তব্যে বললাম যে সিভিলের যে ভাঙন চলছে সেই ভাঙনটাকে দেখবার জন্য আগামীকাল আমাদের মনির চৌধুরী সাহেব নিয়ে আসছে এবং আমরা বারবার এইটা বলেছি, কিন্তু যে কথা আমি বারবার ধরে বলেছি যে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হল নেদারল্যান্ডের টেকনোলজিকে নিয়ে, কিন্তু সেখানে আগামী ৮ই জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী গঙ্গাসাগর মেলা। সময় থাকতে সব পরিকাঠামো প্রস্তুত রাখতে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে নির্দেশ দিয়েছেন অরবিন্দ কুমার মীনা। তার দায়িত্ব গ্রহণের পরই গঙ্গাসাগরের প্রস্তুতিতে এই তাৎক্ষণিক পদক্ষেপ প্রশাসনিক স্তরে আসার আলো জাগিয়েছে। মৃন্ময় নস্করের রিপোর্ট, জেলার বার্তা।